চলেন আমরা যাই টেক্সট কারো কাছে আছে যে টেক্সট নাই টেক্সট ছাড়া কেউ আছেন anyone without the text আচ্ছা সবার কাছে টেক্সট আছে good the rain set early into night the sullen wind was soon awake it tore the elm tops down for spite and did its oars to vex the lake রবার্ট ব্রাউনিং যে কবিতাগুলি লেখে আমরা মোটামুটি একটা ধাঁচে আমরা চলে আসছি যে এটা প্রতিটাই হবে কি ড্রামাটিক মনোলগ আকারে হবে কি আকারে হবে ড্রামাটিক মনোলগ কি আপনাকে যদি ড্রামাটিক মনোলগ দেখার জন্য আবার খাতা খুলতে হয় তাহলে তো সমস্যা আছে ওয়ান স্পিকার বলে তো কিছু নাই ড্রামাটিক মনোলগটা কি কি হবে এটা হচ্ছে একটা এলিমেন্ট একজন বলবেন আচ্ছা তার মানে যিনি লিসেনার তিনি কখনো কি করবেন না কোনো কথা বলবেন না বাট রবার্ট ব্রাউনিংয়ের কবিতার ভিতরে একটা জিনিস বুঝতে পারছেন যে প্রতিবারই যখন কোনো এখানে শুধু একটা মেল ভয়েস আমরা শুনতে পারি অর্থাৎ কাইন্ড অফ লাইক মেল ডমিনেন্ট ভয়েস শুধু ছেলেটাই কথা বলে হ্যাঁ কিন্তু অন্য কোনো ভয়েস আমরা শুনবো না এটাতে এই পুরো কবিতাটা জুড়ে ওইরকমই আমরা একটা জিনিস দেখব দ্য রেইন সেট আর্লি ইন টু নাইট দ্য রেইন সেট আর্লি বলতে যে বাহিরে হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং এই টু নাইট মানে হচ্ছে কি যে টু নাইট না মানে আজকে রাতে এরকম না টু নাইট মানে হচ্ছে রাতের দিকে অর্থাৎ রাতের বৃষ্টি শুরু হয়েছে দ্য সালেন উইন্ড ওয়াজ সুন অ্যাওয়েক ইট টোর দ্য এলম টপস ডাউন ফর স্পাইট এবং ঝড় হচ্ছে বাহিরে গাছগাছালি ঝরে পড়ছে অ্যান্ড ইট ডিড ইটস ওর্স টু ভেক্স দ্য লেক এবং হচ্ছে এটা আরও খারাপ হচ্ছে যখন আমরা লেকের দিকে তাকাই দেখতে পাচ্ছি যে পানি খুব হিংস্র হচ্ছে আই লিসেন উইথ হার্ট ফিট টু ব্রেক আমি হচ্ছে কি যে হৃদয় দিয়ে শুনছিলাম কিন্তু মনে হচ্ছে যে হৃদয় মানে যে শব্দটা আসছে বোঝা যাচ্ছিল যে ভেঙে চুরে যাচ্ছে সব কিছু ওয়েন গ্লাইডেড ইন পোরফেরিয়া তখন কে প্রবেশ করলো পোরফেরিয়া ঘরে প্রবেশ করলো তার মানে পোরফেরিয়া হচ্ছে কি যে মেইন অ্যান্ড the poem is not about Porphyria by the way it's all about কে Porphyria's lover বুঝতে পারছেন কিছু নাকি বুঝেন নাই এটা পোরফিরিয়ার কবিতা না পোরফিরিয়ার লাভারের কথা বলছে অর্থাৎ আগের কবিতাটাতেও আপনি কি একটা শব্দ পেয়েছেন মাই কি শব্দটা মাই মানে কি আমার বুঝতে পেরেছেন তারপর সে বলছে মাই লাস্ট ডাচেস ইটস নট লাস্ট ডাচেস কার আমার ডমিনেন্স যেটাকে বলে এখন এটাতে বলতে হচ্ছে কি যে আপনার শব্দের ভিতরে একটা ডমিনেন্স আছে পজিটিভ যেটাকে বলে অর্থাৎ পজিশন যেটাকে বলে আপনি যদি বলেন ইটস মাই পেন মানে কি আর কখন বলবেন মাই পেন যখন আপনি তীব্র অধিকার বোঝাবেন এটার প্রতি যখন আপনি বলেন এটা আমার কলম নিছো কেন হ্যাঁ লাইক কাইন্ড অফ লাইক ইউ আর গেটিং ফ্রাস্ট্রেটেড কেন যখন আপনি খুব এক্সট্রিম পজিশন বোঝাবেন তখন আপনি কি বলবেন দ্যাটস মাই পেন ইটস মাই উইশ বলেন না এইভাবে কখন বলি যখন হচ্ছে খুব এক্সট্রিম বোঝাতে চাই তখন আমরা এই শব্দগুলি ইউজ করি তার মানে কি এই কবিতাটার ভিতরে যখন আপনি পড়ছেন পোরফিরিয়াস লাভার এই কবিতার ভিতরে পোরফিরিয়াকে নিয়ে কনসার্ন না কনসার্ন কাকে নিয়ে পোরফিরিয়াস লাভারকে নিয়ে চলেন আমরা পড়ি I listened with heart fit to break when glided in Porphyria's strait. She shut the cold out and the storm, and kneeled and made the cheerless grate blaze up and all the cottage warm. সে কি করলো হুট করে সে ঘরে ঢুকলো একদম তড়িঘড়ি করে ঘরে ঢুকলো তড়িঘড়ি করে ঘরে ঢুকে সে যে কাজটা করলো প্রথমে এসে কি করলো এসে হচ্ছে কি যে তার আগুন ধরালো কেন আগুন ধরালো ওয়ার্ম করার জন্য যেহেতু খুব ঠান্ডা ওয়ার্ম করার জন্য সে প্রথমে এসেই আগুন ধরালো তারপর সে কী করলো এখন একটা জিনিস চিন্তা করেন সে কেন তড়িঘড়ি করে এসেই সবার আগে এই কাজগুলো শুরু করলো আপনি দেখবেন বাসায় আপনি যখন কোনো কুকর্ম করে বেড়ান বাসায় এসে দেখবেন আপনি ফেরেশতা আপনি দেখবেন যে সেই দিন এসেই পড়তে বসে গেছেন আপনি ঠিক না সেদিন দেখবেন যে আপনি একদম পাক্কা মুসল্লি হয়ে গেছেন সেদিন আর কিচ্ছু করতেছেন না আপনি আপনার মাও অবাক এই ছেলে এত ফেরেশতা হলো কেন হ্যাঁ কারণ আপনি তো জানেন আপনি একটা কী করে আসছেন ওটাকে ঢাকতে হবে
মানে মায়ের মানে বিশ্বাসটাকে জোগাতে হবে যে আমার ছেলে এই পাপ কখনো করতেই পারে না। হ্যাঁ, সেই জন্য বললাম আপনি কী করেন, এসেই দেখবেন যে খুব ডিসেন্ট ওয়েতে সব কাজ শুরু করে দিয়েছেন। এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলো হচ্ছে কি আমরা পরে করব, যে পরফিরিয়া কেন এসে এত সিনসিয়ার হয়ে গেলে, এসে আগুন টাগুন ধরায় সব কিছু ঠিকঠাক করে ফেলতেছে, মানে সে কি কোনো ভুল করছে কিনা, এই জিনিসটা নিয়ে আমরা চলেন পড়ি। এরপরে which done she rose and from her form withdrew the dripping cloak and shawl। তারপর সে কী করলো, তার যে ভেজা শল ছিল, চাদর ছিল, সেটাকে সে হচ্ছে কি যে ছাড়ালো। and laid her soiled gloves by। তারপর কী করলো, তার দেখা যাচ্ছে যে তার হাতে মাটি ছিল, মানে গ্লাভসের ভিতর কী লেগেছিল, মাটি লেগেছিল, সেটা হচ্ছে কি যে সে রাখলো। untied her hat and let the damp hair fall। তারপর সে কী করলো, তার মাথায় একটা হ্যাট পরা ছিল এবং সেগুলো আনটাইড, মানে ওটা খুললো এবং কী করলো, তারপর যে সেটাকে ড্যাম্প হেয়ার ফল, তারপর চুল খুলে দিল, যে ভেজা চুল ছিল সেটা হচ্ছে শুকানোর জন্য। তারপর সে কী করলো দেখেন, অ্যান্ড লাস্ট শি স্যাট ডাউন বাই মাই সাইড। তারপর সে কোথায় বসলো, আমার পাশে বসলো। তার মানে এই পুরো কবিতাটা ন্যারেট করছে কে? হ্যাঁ, পরফিরিয়াস লাভার। পরফিরিয়াস লাভার হচ্ছে কি যে পুরো কবিতাটা হচ্ছে তাকে ন্যারেট করছে। এখন সে যখন ন্যারেট করছে, তারপর সে কি বলছে দেখেন, and last she sat down by my side and called me। সে তারপর আমাকে কি করলো, ডাকলো। কাকে ডেকেছে? পরফিরিয়াস লাভারকে ডেকেছে। when no voice replied she put my arm about her waist। বলা আছে আমি কোনো কথা বলি নাই, আমি কি করি নাই, কোনো শব্দ করি নাই। তারপর সে কি করলো, she put my arm about her waist। তারপর সে আমার হাত নিল, নিয়ে হচ্ছে কি তার কোমরে দিল। and made her smooth white shoulder bare। এবং সে কী করলো, তার কাঁধে, তার কাঁধটা হচ্ছে গিয়ে, তার কাঁধে হচ্ছে আমার মাথা রাখার জন্য দিল। and all her yellow hair displaced। এবং সে তার পুরো চুলটা এলোমেলো। এই শব্দটা তিনি বারবার ইউজ করে রবার্ট ব্রাউনিং। and stooping made my cheek lie there। বলছে সাহস করলো সে, স্টুপিং মানে হচ্ছে স্পর্ধা দেখানো, অতিরিক্ত সাহস দেখানো। and stooping made my cheek lie there। এবং সে কী করলো, আমার যে চিক ছিল সেটা হচ্ছে কি আমি সেখানে রাখলাম এইভাবে। এখন ইমেজটা আপনাকে ভালো করে কম্পেয়ার করতে হবে, কারণ এখানে ঝামেলাটা শুরু হয়। ইমেজটা হচ্ছে এরকম, পরফিরিয়া হচ্ছে বসে আছে আর তার কাঁধে হচ্ছে মাথা রেখেছে কে, পরফিরিয়াস লাভার। ক্লিয়ার? ইমেজটা হচ্ছে এরকম। এবং সে কোনো কথা বলছে না, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। and spread over all her yellow hair murmuring how she loved me। এবং সে ফিসফিস করে বলছে, কি বলছে, how she loved me, সে আমাকে কত পছন্দ করে। she too weak for all her heart's endeavor to set its struggling passion free from pride and vainer ties dissever and give herself to me forever। এবং সে কি করলো, সে এমনভাবে সে আমাকে বোঝানোর চেষ্টা করলো যে পরফিরিয়া সে তার নিজেকে সাবমিট করেছে আমাকে ফরএভার। মনে আছে এর আগের কবিতা কী ছিল, শি ওরশিপড মি। সে আমাকে কি করতো, পূজা করতো, আরাধনা করতো। কে বলছিল? মাই লাস্ট ডাচেস যে ডিউক বলছিল যে ডাচেস হচ্ছে কি আমাকে এরকমভাবে ভক্তি করতো। আর এখানে সে কি বলছে, এখানে হচ্ছে তার সকল ইচ্ছা চিন্তা যা কিছু আছে সব কিছু কার জন্য, পরফিরিয়াস লাভার জন্য। সেও এটা স্বীকার করছে। বাট প্যাশন সামটাইমস উড প্রিভেইল নট কুড টু নাইটস গেভ ফিস্ট স্ট্রেইন। এবং বলছে যে মাঝে মাঝে কী হয়, মাঝে মাঝে মানুষের যে ইচ্ছা হয়, মানুষের যে ইচ্ছা বাসনা জাগে, সবসময় তো সেটাকে কি করা যায় না, রিস্ট্রেইন করা যায় না, বিরত থাকা যায় না। আজকের যে আনন্দ সে ভোগ করবে সেটা থেকে হচ্ছে গিয়ে, মানে সেই আনন্দকে হচ্ছে গিয়ে যেটাকে বলে মানে মিস করতে চাচ্ছে না, মানে সেই মুহূর্তটাকে সে ক্যাচ করতে চাচ্ছে। A sudden thought of one so pale, for love of her all in vain। বলা হচ্ছে যে আমার মাথার ভিতরে একটা চিন্তা আসলো এবং যে সাডেন থট আমাকে খুব কষ্ট দিল, চিন্তা মানে দুঃখী করে দিল। ফর লাভ অফ হার, বলেছে তার জন্য আমার যে ভালোবাসা ছিল আসলে, অ্যান্ড অল ইন ভেইন, আসলে সব কি নিষ্ফল, লাভ নাই তার জন্য আমার যে ভালোবাসা ছিল আজকে। মানে আজকে তিনি এমন কিছু একটা করবে এবং সেটা যুক্তি দিচ্ছে আপনাকে, ফর লাভ অফ হার অল ইন ভেইন, তার জন্য আমার যে ভালোবাসা ছিল এটা হচ্ছে নিষ্ফল, এটা কোনো দরকার নাই। আপনি শীট দেখেন, আপনার কাছে শীট নাই,
কি নাই? তারপর সে কি বলছে? সো শি ওয়াজ কাম থ্রু উইন্ড অ্যান্ড রেইন। তারপর সে কিসের ভিতর দিয়ে আসলো? ঝড়ের মধ্যে আসলো। কাম থ্রু উইন্ড অ্যান্ড রেইন। বি শিওর আই লুকড আপ অ্যাট হার আইজ। বলেছে আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম, এতটুকু নিশ্চিত থাকো। হ্যাপি অ্যান্ড প্রাউড। কেমন ছিল সে? হ্যাপি অ্যান্ড প্রাউড। At last I knew Porphyria worshipped me again. পেয়েছেন লাইন? হ্যাঁ, পরফিরিয়া কি করে তাকে? সে আমাকে আরাধনা করত। আমি জানি তার চোখের দিকে তাকে আমি বুঝতে পেরেছি শি ইজ ভেরি মাচ অবিডিয়েন্ট। সারপ্রাইজ মেড মাই হার্ট সোয়েল। কিন্তু কিছু একটা জিনিস আমাকে কি করেছে? সোয়েল করেছে, আমার হৃদয়কে হচ্ছে ফুলিয়ে দিয়েছে। অ্যাগেইন সেই শব্দ, অ্যান্ড স্টিল ইট গ্রিউ। আগেরটা কি ছিল? দিস গ্রিউ, আই গেভ কমান্ডস, দেন অল হার স্মাইলস স্টপ টুগেদার। এখন এটাকে কি বলছে? অ্যান্ড স্টিল ইট গ্রিউ। তারপরেও আমি জানি সে আমাকে ওরশিপ করে, বাট স্টিল আজকে কাজটা আমি করে ফেলবো। ওয়াইল আই ডিবেটেড হোয়াট টু ডু। আমার মনের ভিতরে তীব্র কি চলছিল? ডিবেট চলছিল যে আমি কি করব আর কি করব না। আপনারা ইমেজটাকে কল্পনা করতে পারছেন? দ্য গার্ল ওয়াজ সিটিং, তার কাঁধে হচ্ছে মাথা রেখেছে পরফিরিয়াস লাভার, তারা এই অবস্থায় আছে। দেখি এরপরে কোন অবস্থায় যায়, বেশি কিছু আশা করেন না। দ্যাট মোমেন্ট শি ওয়াজ মাইন্ড ফেয়ার, পারফেক্টলি পিওর অ্যান্ড গুড। বলছে যে দ্যাট মোমেন্ট যখন সে ছিল তখন বলছে শি ওয়াজ মাইন্ড, সে শুধু আমার আর আমার। ফেয়ার, পারফেক্টলি পিওর অ্যান্ড গুড। আই ফাউন্ড আ থিং টু ডু অ্যান্ড অল হার হেয়ার। বলেছে কি আমার একটা কাজ করতে ইচ্ছা করলো, আমি তার চুলের মোঠাটা ধরলাম। ইন ওয়ান লং ইয়েলো স্ট্রিং আই ওন 3 times হার লিটল থ্রট অ্যারাউন্ড। এবং তার যে চুলটা ছিল সেটা তার গলায় 3 বার পেঁচালাম। অ্যান্ড স্ট্র্যাঙ্গল হার, এবং তাকে মেরে ফেললাম। অ্যান্ড আই স্ট্র্যাঙ্গলড হার, নো পেইন ফেল শি। কোনো ব্যথাই পায়নি সে। না, আপনারা ভাবছেন যে কি হলো? এনিওয়ে, লেটস অতিরিক্ত কথা বললে সমস্যাই হবে। অনেক কিছু আশা করছিলেন তো, অনেক কিছু আশা করার কারণে এখন বুঝতে পারতেছেন যে আসলে ব্যাপারটা তো এরকম না। হ্যাঁ, ভিলেন শুধুমাত্র এত খারাপ হয় না, ভিলেন মাঝে মাঝে জীবনও চায়। বুঝতে পারছেন? দেখেন তারপর সে কি বলছে? ইন ওয়ান লং ইয়েলো স্ট্রিং আই ওন্ড। আমি কি করলাম? তাকে হচ্ছে প্রথমে একটা স্ট্রিং বানালাম, মানে একটা তারের মতো বানালাম তার চুলকে। 3 times হার লিটল থ্রোট অ্যারাউন্ড, 3 বার হচ্ছে তার গলার ভেতরে এভাবে পেঁচালাম। অ্যান্ড স্ট্র্যাঙ্গলড হার, এবং তাকে যেটাকে বলে স্ট্র্যাঙ্গল করলাম, মানে ফাঁসি দিয়ে দিলাম। স্ট্র্যাঙ্গল করা, শ্বাসরুদ্ধ করা। নো পেইন ফেল শি, কোনো ব্যথা পায় না। আই এম কোয়াইট শিওর শি ফেল্ট নো পেইন। আবার সে বলছে আমি শিওর সে কোনো ব্যথা পায়নি। কেন ব্যথা পায়নি? অ্যাজ এ শার্ট বার্ড দ্যাট হোল্ডস আ বি। বলা হচ্ছে যে যখন কোনো ফুল ফুটের ভিতরে দেখবেন যে একটা কি থাকে, যেই মৌমাছি যখন থাকে। আই ওয়ারলি অপড হার লিডস, মানে ওপেন করেছে। তারপর সে কী করলাম? সে যখন মারা গেল তার চোখ তো বন্ধ, বলছে আমি আস্তে করে তার চোখটা এভাবে খুললাম। অপড হার লিডস অ্যাগেইন, এবং সে যখন এটা আবার করলাম, 2 বার করলাম, করার পর আর আপনাকে বলতে বলছে কে? এটা তো আমরা বুঝতেছি কি প্যাথ। আচ্ছা, এখন আপনি পড়তেছেন তো সাইকোপ্যাথ, যখন করবেন তখন তো বলবেন যে জায়েজ আছিল। এখন সে বলছে কি আই ওয়ারলি অপড হার লিডস অ্যাগেইন, লাভ দ্য ব্লু আইজ উইথ আ স্ট্রেইন। বলেছে কি স্টেইন মানে কি? স্টেইন মানে যেখানে হচ্ছে কি যে জং পড়ে গেলে যে কোনো কিছু মুভ করাতে কি হয়? কঠিন হয়। যখন দেখবেন কোনো কিছুতে জং পড়ে সেই জিনিসটা দেখবেন যে একটা মরিচা যেটাকে ধরে, তখন তো আপনি মুভ করাতে কষ্ট হয়। সে বলছে যে আমি যখন তার চোখটা ওপেন করলাম, দেখেন লাভ দ্য ব্লু আইজ, বলছে নীল চোখ যেন হাসছিল উইদাউট স্টেইন, কোনো কষ্ট ছাড়া, কোনো জড়তা ছাড়া। মানে সে মরে নাই। সে বলছে তার কাছে মনে হচ্ছে সে মরে না, এবং সে যেটা করেছে এটাতে সে তার কষ্ট পাওয়ার কথা না। বিকজ কেন? বিকজ শি ওরশিপ মি, সে তো আমার অবিডিয়েন্ট, সে কখনোই ব্যথা পাওয়ার কথাই না।
অ্যান্ড আই আনটাইটেন নেক্সট দ্য স্ট্রেস অ্যাবাউট হার নেক। ভালো আছে, কী করছে, তারপর স্ট্র্যাঙ্গেলটা খুলে দিছে। 3 বার পেঁচিয়েছিল না, ওইটা আস্তে করে খুলে দিছে। ব্যথা পাচ্ছে তো, ফিল হয়েছে তার। হার চিক ওয়ান্স মোর ব্লাস্ট ব্রাইট বিনিথ মাই বার্নিং কিস। তারপর সে কী করলো, সে একটা কিস করলো, করার পর সে বলছে কি, আমি দেখতে পাচ্ছি সে লজ্জা পাচ্ছে। লুক, ইটস এ ডেড বডি। I propped her head up as before. এরপর যেহেতু সে মারা গিয়েছে, তার মাথা তো পড়ে গিয়েছে, ঠিক না? তার মাথা কি করেছে, পড়ে গেছে। কোন অবস্থায় তাকে মারা হয়েছে বলতে পারেন? বসা অবস্থায়, পাশে বসেছিল। তারপর সে কি করেছে, তার ছেলেটার মাথা কোথায় ছিল, কাঁধে ছিল, আর তারপর সে হচ্ছে আস্তে করে তাকে করেছে, ঠিক না? তার মানে কি, মেয়েটা তো এখন তার মাথা পড়ে গেছে, রাইট? সে তো আর তার মতো নাই, মানে সে তো এখন একটা ডেড বডি। এখন সে কি করছে দেখেন, এবার ডেড বডিকে সে কি করছে। I propped her head as before, only this time my shoulder bore her head. এবার সে কি করছে জানেন, প্রথম পিকচারটা কি ছিল? প্রথম পিকচারটা ছিল ছেলেটার, মেয়েটার কাঁধে কার মাথা ছিল, ছেলেটার। এইবার সে তার পাশে বসালো ডেড বডিকে, এইবার হচ্ছে তার কাঁধে হচ্ছে মেয়েটার মাথা রাখছে। বুঝতে পেরেছেন? সে বলছে only this time my shoulder bore her head. এবার হচ্ছে আমার কাঁধে কার মাথা, তার মাথা। Which droops upon it still the smiling rosy little head. বলছে এবার বলছে যে হাসছে, সে ফিল করছে সে হাসছে। So glad it has its utmost will. So glad it has its utmost will. বলেছে যে সে তার জীবনের যে তীব্র ইচ্ছা ছিল, শেষ ইচ্ছা ছিল, সবচেয়ে ভালো যে বাসনাটা ছিল তার, এই যে এটাই হচ্ছে তার সবচেয়ে ভালো বাসনা। কোন অবস্থায়? Porphyrious head over the shoulder of his lover, of her lover. তারপর সে কি বলছে দেখেন, এবার আপনি কোন ইমেজ পাচ্ছেন, এবার উল্টাটা পাচ্ছেন, রিভার্স। পরফিরিয়াস লাভারের কাঁধে কার মাথা, পরফেরিয়ার মাথা, আর আগে কোনটা ছিল? That all it is scorned at once is flayed, and I, its love. রেকর্ডিংটা স্টপ করেন। হ্যাঁ স্যার। That all it is scorned at once is flayed, and I, its love, am gained instead. সে বলল কি, যে তাকে যে আমি কষ্টটা দিয়েছিলাম সব কিছু চলে গেছে, মানে এখন আর কোনো সমস্যা নাই, এবং আমিও ফ্রি, আমিও খুব ভালো আছি, এখন আমার ভিতরে কোনো কষ্ট নেই। অ্যান্ড আই, এবং সে দেখেন শব্দটা, অ্যান্ড আই, ইটস লাভ am gained instead. দেখেন সে তাকে বলছে না যে হার লাভ, সে বলছে কি ইটস লাভ। আপনি কখন বলেন ইটস লাভ? when it's an object. বুঝতে পেরেছেন নাকি বুঝে নাই? বুঝে নাই? আপনি যখন বলেন, আপনি কি বলবেন? আপনি কখনো যদি কোনো মানুষকে, যদি আমরা কোনো মানুষকে হচ্ছে অবজেক্ট হিসেবে দেখি, বস্তু হিসেবে কল্পনা করি, তখন আমরা যে প্রোনাউনটা ইউজ করি সেটা হচ্ছে কি আইটি, ইট ব্যবহার করি। হ্যাঁ, আর মানুষকে তো আসলে ইট দিয়ে ব্যবহার করতে হয় না, মানে আপনি এই প্রোনাউনটা তো মানুষের ক্ষেত্রে ব্যবহার করবেন না। আপনি কখন ব্যবহার করবেন? যখন আপনি মানুষটাকে কোনো অবজেক্ট হিসেবে কল্পনা করবেন, মানুষকে যখন হচ্ছে কি যে কোনো বস্তুর সাথে আপনি কল্পনা করবেন। তো এইখানে ভদ্রলোক যে কাজটা করছেন, ইটস লাভ আই এম গেইনড ইনস্টেড, বলেছে যে আমি হয়তোবা মনে হচ্ছে আপনাদের কাছে যে তাকে আমি খুব কষ্ট দিয়েছি, কিন্তু আমি বলতে চাচ্ছি আমি এই বস্তুটির ভালোবাসা পেয়েছি। আসলে তাকে মারার পরে কি পেয়েছি? তার থেকে আমি ভালোবাসা। ইটস লাভ, নট হার লাভ। বুঝতে পেরেছেন? তার এখানে যে প্রোনাউনটা ইউজ করা উচিত ছিল অ্যান্ড আই, হার লাভ, হার লাভের জায়গায় সে কি ইউজ করেছে? ইটস লাভ। And I, its love, am gained instead porphyrious love. কার লাভ? Porphyrious love. She guessed not how her darling one wish should be heard. সে হয়তো কখনো অনুমানও করতে পারেনি। কি অনুমান করতে পারেনি? How her darling one wish would be heard. বলছে তার যেই প্রিয়তম আছে সে তার শেষ ইচ্ছা কিভাবে পূর্ণ করবে। সে হয়তো সেই জিনিসটা কি করতে পারেনি, কখনো বুঝতেই পারেনি।
অ্যান্ড দ্যাস উই সিট টুগেদার নাও, এবং দুজন কী করে আছি আমরা, পাশাপাশি বসে আছি। অ্যান্ড অল নাইট লং উই হ্যাভ নট স্টিয়ার্ড, আমরা কেউ এক মুহূর্তের জন্য কি করি নাই, নড়াচড়া করি নাই, ভালো আছে। আবার যেহেতু ও মুভ করে, ডেড বডি মুভ করে না, সেও মুভ করে না, সে ওকে ওইভাবে নিয়েই বসে আছে সারা রাত, নট স্টিয়ার্ড, কোনো ধরনের মুভমেন্ট নাই। অ্যান্ড ইয়েট গড হ্যাজ নট সেড আ ওয়ার্ড, বলছে কি ঈশ্বরও কোনো কথা বলে না, মানে এটা জাস্টিফাইড, ইটস ওকে, মানে তার কাছে সে দিস ইজ হোয়াট হি বিলিভস। এখন প্রশ্ন হচ্ছে এমন কি ঘটছে পোর্ফিরিয়া, কি কারণে তিনি কাজটা করলেন? না না না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তিনি কেন হচ্ছে গিয়ে পোর্ফিরিয়াকে মেরে ফেললেন, কি কারণে, হোয়াট ট্রিগার্ড হিম, মানে কি কষ্টটা তাকে দিয়েছিল, সেটা হচ্ছে প্রশ্ন। আগেরটা তো একটা রিজন ছিল না, যে কেন সে তার মায়ের লাস্ট ডাচেসকে কেন মেরে ফেলেছেন। সো এইটাতে কেন মেরে ফেললেন, এটা হচ্ছে রিজন। কি রিজন হতে পারে? হ্যাঁ হ্যাঁ, হোয়াট কুড বি দ্য রিজন? হ্যাঁ, আপনি কি হরর দেখতেছেন নাকি লাস্ট কয়েকদিন? না, এরকম কিছু না। ক্যামেরাটা অফ করে দেন। আচ্ছা,